আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা, তবুও এদেশের শিক্ষা ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। তিনি আজ রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। বাংলাদেশের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে। ড মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের উপর জোর দেওয়া হয়। পরীক্ষার নম্বর যে সবকিছু নয়, এটি সকলের উপলব্ধি করা উচিত। তিনি বলেন, সমাজের মানুষের মধ্যে পূর্ববর্তী প্রজন্মের সঙ্গে পরবর্তী প্রজন্মের ব্যবধান কমিয়ে আনতে হবে। নতুন প্রজন্মের ভাষা, তাদের আকাঙ্ক্ষা ও চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে। এছাড়া জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তির প্রতিও জোর দেন প্রধান উপদেষ্টা। রাজশাহীতে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগর ভবনের দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন গত ২৪শে নভেম্বর শুরু হয়েছে, চলবে আগামী ২৮শে নভেম্বর পর্যন্ত। বিদ্যালয় পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী পঞ্চম থেকে নবম শ্রেণী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীকে টিকা প্রদান করা হচ্ছে। সভায় বিভাগীয় কমিশনার বলেন, নগরীতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখনও এইচপিভি টিকা গ্রহণ করেনি, সেই সকল শিক্ষার্থীকে ক্যাম্পেইনের এই সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। সরকারি বিনামূল্যের এই টিকা অত্যন্ত কার্যকর। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয় বহির্ভূত যারা এখনও এই টিকা গ্রহণ করেননি, এই ক্যাম্পেইনের বর্ধিত সময় বাদ পড়া সকলকে এইচপিভি টিকা গ্রহণ করতে আহ্বান জানান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য হিসেবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম ২ ও আরবি বিভাগের প্রফেসর মোহাম্মদ নিজামুদ্দিনকে ২ বছরের জন্য নিয়োগ করা হয়েছে। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আখতার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এই নিয়োগ প্রদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোহাম্মদ আবু জোবাইর নিলয় রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার সহপাঠীরা জানান, নিলয় রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খেলার খবর, ফুটবল। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আজ বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক, সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় এনামুল হক। উদ্বোধনী খেলায় নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ফুটবল দল ১-০ গোলে ৭ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ৯টি ফুটবল দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।